নমস্কার বন্ধুরা, টপ নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা সরকারি চাকরির সন্ধানে আছেন, বিশেষ করে স্বাস্থ্য বিভাগে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এর তরফ থেকে একটি বড় চাকরির সুযোগ এসেছে। মোট 14 ধরনের ভিন্ন ভিন্ন পদে নিয়োগ হবে এবং অনলাইনে আবেদন নেওয়া হবে। আবেদন শুরুর তারিখ 2025-এর 26শে সেপ্টেম্বর সকাল 10টা থেকে। আবেদনের শেষ তারিখ 12ই অক্টোবর 2025 রাত 11:59 পর্যন্ত। আবেদন পদ্ধতি শুধুমাত্র অনলাইন। আবেদন করতে হবে এই জেলার স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে। আর নিয়োগের ধরনটি সমস্ত নিয়োগই হবে চুক্তিভিত্তিক। এবার আসুন কোন কোন পদগুলিতে আবেদন করা যাবে সেগুলো এক নজরে দেখে নেওয়া যাক। এই নিয়োগগুলি মূলত ন্যাশনাল হেলথ মিশন, দ্যাট ইজ NHM, এবং ন্যাশনাল আয়ুষ মিশন NAM এর আন্ডারে। তো প্রথমেই অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট FRU এর আন্ডারেতে একটি শূন্য পদ। নেক্সট পেডিয়াট্রিশিয়ান একটি শূন্য পদ UR টাইপের। সাইকিয়াট্রিস্ট একটি শূন্য পদ UR টাইপের। মেডিকেল অফিসার একটি শূন্য পদ RBSK DIC এর আন্ডারে। 5 নম্বরতে রয়েছে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট একটি শূন্য পদ UR টাইপের। নেক্সট ডেন্টাল টেকনিশিয়ান একটি শূন্য পদ UR টাইপের। ডেন্টাল টেকনিশিয়ান NOHP এর আন্ডারে একটি ভ্যাকেন্সি। সাইকিয়াট্রিক নার্স একটি ভ্যাকেন্সি NMHP এর আন্ডারে। কমিউনিটি নার্স একটি শূন্য পদ UR টাইপের। এবার দেখা যাক ন্যাশনাল আয়ুষ মিশন বা NAM এর আন্ডারেতে কি কি ভ্যাকেন্সি রয়েছে। আয়ুষ ডক্টর একটি ভ্যাকেন্সি রয়েছে আন্ডার আয়ুর্বিদ্যা প্রজেক্ট। নেক্সট আয়ুষ ডক্টর হোমিওপ্যাথি একটি ভ্যাকেন্সি। মাল্টিপারপাস ওয়ার্কার্স আন্ডার আয়ুর্বিদ্যা প্রজেক্ট একটি ভ্যাকেন্সি। মাল্টিপারপাস ওয়ার্কার আন্ডার আয়ুষ মোবাইল মেডিকেল ইউনিট একটি ভ্যাকেন্সি। এবং 14 নম্বরতে রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অর LDA আন্ডার আয়ুষ একটি শূন্য পদ। প্রত্যেকটি পদের জন্যই আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং বেতন নির্ধারণ করা আছে। বিস্তারিত জানার জন্য আপনারা ভিডিও ডেসক্রিপশনেতে আমি যে PDF ফাইলটির লিংক দিয়ে দেব সেটি ডাউনলোড করে দেখে নেবেন। কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং সতর্কতা আপনার জানা দরকার। আবেদন ফি লাগবে। জেনারেল ক্যাটাগরির জন্য 100 টাকা এবং SC ক্যাটাগরির জন্য 50 টাকা। বয়সের ঊর্ধ্বসীমা ছাড় আছে। SC/ST প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমার 5 বছরের ছাড় আছে এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের ছাড় পাওয়া যাবে। আপনি যদি একাধিক পদের জন্য যোগ্য হন তাহলে একই প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন, কিন্তু একটি পদের জন্য একাধিক আবেদন করলে তা বাতিল হয়ে যাবে। নির্বাচন প্রক্রিয়ার সময় সমস্ত অরিজিনাল সার্টিফিকেট এবং সেইগুলোর সেলফ অ্যাটেস্টেড কপি জমা দিতে হবে। লিস্টটি আপনি এই PDF এর মধ্যেই পেয়ে যাবেন। ইন্টারভিউ বা টেস্টের জন্য কোনো TA বা DA দেওয়া হবে না। নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে? বিভিন্ন পদের জন্য নির্বাচনের পদ্ধতি আলাদা। কারোর জন্য শুধুই ইন্টারভিউ, আবার কারোর জন্য লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ। সবকিছুর ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে। বিস্তারিত মার্কিং সিস্টেমও PDF নোটিফিকেশনেতে দেওয়া আছে। দস্তাবেজ যাচাই, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর তারিখও আগে থেকেই ঘোষণা করা হয়েছে, যা 15 অক্টোবর থেকে 18 অক্টোবরের মধ্যে বিভিন্ন পদের জন্য নির্ধারিত আছে। সঠিক তারিখ, সময় এবং স্থান জেলার স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটেতে প্রকাশ করা হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। যদি আপনার প্রোফাইল এবং যোগ্যতা এই চাকরিগুলোর সাথে মেলে তাহলে দেরি না করে প্রস্তুতি শুরু করে দিন। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি PDF আকারে ডাউনলোড করে পুরোটা পড়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখুন যাতে এরকম নতুন চাকরির আপডেট আপনি প্রতিনিয়ত পেতে পারেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা।